গুড মর্নিং বন্ধুরা। তো আজকের ব্লগটা শুরু হতে চলেছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, যেমন সকালে আমাদের রান্নাঘরে বর্ষা অলরেডি রান্নার কাজে চলে এসেছে। এখন সকাল 7:30টার মতন বাজে প্রায়। তো অ্যাকচুয়ালি ও রান্না বলতে তোমরা এই ভিডিওতেই পরিচিত হবে আমার মেয়ের সঙ্গে। 3 বছর বয়স ওর। তো ওর জন্য টিফিনটা তৈরি করছে। ওর অ্যাকচুয়ালি 9টা থেকে স্কুল। তো মেয়ে এখনও ঘুমানো, মেয়ে ওঠেনি। তো বর্ষা অলরেডি চলে এসেছে ওর টিফিনটা তৈরির জন্য। তো তোমরা এতক্ষণে বুঝে গেছো অ্যাকচুয়ালি টিফিনটা কী হতে চলেছে। ডিম গরমের মধ্যে মানে খাওয়াটা কোনো দিক থেকে ঠিক হয় না। আমরা বেসিক্যালি সেটাকে পক্ষপাতিত্ব করি যে ডিমটা ঠিক নয়, পেট গরম করে বা কিছু। মেয়ে অ্যাকচুয়ালি আমার ডিম পছন্দ করে, বাট যেটা বর্ষা ডিসাইড করলো যে আজকে ওকে চাউমিনটাই দেবে। তো যেগুলি ঘরে সবজি ছিল সেগুলো দিয়েই টুকটাকভাবে কোনো রকমভাবে তৈরি হচ্ছে ওর চাউমিনটা। মেয়ে একটু ঝালটা পছন্দ করে, তো গোলমরিচের গুঁড়ো টুড়ো দিয়ে মোটামুটি ওর চাউমিনটা রেডি হচ্ছে। তো বর্ষা রীতিমতো এই সমস্ত জিনিসগুলো খুব যত্ন সহকারে এবং মানে ওর দায়িত্বের মধ্যেও সুন্দরভাবে তৈরি করে ফেলে। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখানে মোটামুটি ওর সমস্ত কিছু তুমি লাইফস্টাইল যেগুলো হয় সেগুলো বুঝতেই পেরে যাবে তোমরা। তো সঙ্গে থাকো, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো।
সবাইকে হাই করে দাও। গুড মর্নিং, আমি উঠে গেছি। আমার নাম দিদিপ্রিয়া, আমি তোমাদের ইউটিউবের নতুন বন্ধু। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে না? আমি তাহলে আমার ভিডিওগুলো দেবো কি করে? মার সাথে বাবার সাথে সবাই দেখছে, দেখ সব ফ্রেন্ডসরা দেখছে, সব ফ্রেন্ড স্কুল চলে গেছে। স্কুল যাবে কখন? ওঠো ওঠো ওঠো, স্লিপ চড়তে হবে না স্কুলে গিয়ে? টাইম হয়ে গেছে মা, চলো ওঠো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, স্কুল শুরু হয়ে যাবে কালকে, কিন্তু প্রথম দিন ছিল। কালকে একদম সকাল সকাল উঠে নিজেই তৈরি হয়ে নিজেই দৌড় দিয়েছে মনে আনন্দ নিয়ে। আজকে ওর বুঝে গেছে যে স্কুল একটা বিরক্তির জিনিস। ওখানে পড়াশোনা একটু হলো ওকে প্লে স্কুলে রেডি আমার না, টাইম হয়ে গেছে। রেডি হো। বুঝে গেছে একটু হলো খেলার মাধ্যমে পড়াশোনা হয়, তো বুঝে এখন গড়িমসি করছে, উঠতে চাচ্ছে না। তো তোমরা বলো ওকে উঠতে একটু। ওঠো মা, চলো রেডি হো। জোর করে নিয়ে যাই মুখ ধোয়াতে। হসপিটালের দিকে, মানে নার্সিংহোমে আমাদের এখানে, তো হাসি বেরোবে। নার্সিংহোমে গিয়ে শরীর প্রচণ্ড খারাপ, পেটের সমস্যা হয়েছে এই গরমে। তো চলো একবার ডাক্তারটা দেখিয়ে আসি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে এই সমস্যাটা রয়েছে, আজ যাবো কাল যাবো করে আর যাওয়া হয় না। তো এই জাস্ট বেরিয়ে পড়েছি আমরা। মেয়েকে তো দিয়ে আসলাম স্কুলে, ওকে দিয়ে এসে একটু ঘরের টুকটাক কাজ ছিল ওগুলো করে আগের যে প্রিভিয়াস প্রেসক্রিপশন আছে সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো গিয়ে দেখা যাক ডাক্তার কি বলে। আর যা রোদ, এদের হসপিটালে যেতে যেতে মনে হয় আমি অসুস্থ হয়ে যাব। আর গেটটা তাড়াতাড়ি পার করি, কারণ কপাল আমাদের সবসময় খারাপ থাকে, যখনই যেতে থাকি গেট পড়তেই থাকে খালি। তো চলো নার্সিংহোমে গিয়ে কথা হচ্ছে।
তো বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি ব্লুপ্রিন্ট নার্সিংহোম, এটা নার্সিংহোমে চলে এসেছি। এবার দেখা যাক যে কী হয়। বর্ষাও যে দাঁড়িয়ে আছে ওই পাশে। ঠিক আছে চলো, ভেতরে হয়তো ভিডিওটা করা যাবে না, কারণ ডাক্তারের চেম্বারে হয়তো অ্যালাউ করবে না। তো বেরিয়ে তারপর আবার কথা বলছি আর তোমাদের সঙ্গে। টাটা। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। ডাক্তার দেখিয়ে বেরিয়ে এখন যাচ্ছি মেয়েকে আনতে। প্রচণ্ড রোদ, বুঝতেই পারছো আমাকে দেখে। এখন বাজে কয়টা? এখন 10, 10:30টার উপর বাজে। মনে হচ্ছে দুপুর 2:30টার রোদ। মানে সকাল 7টাতেই তো মানে সূর্য পুরো মাঝ আকাশে উঠে নাচতে থাকে। প্রচণ্ড রোদ। মেয়েকে যাচ্ছে এখন স্কুল থেকে আনতে, ছুটি টাইম হয়ে গেছে। ডাক্তার কী বললো বাড়ি থেকে তোমাদের সাথে জানাচ্ছি। হ্যাঁ, যাবে। কটা বাজে? হ্যাঁ এক্ষুনি হবে, 2 মিনিট দেরি আছে। যে নিতে চলে এসেছি। তো এখন এখানেই অপেক্ষা করব, ছুটি হয়ে গেলে নিয়ে ওকে বাড়ি চলে যাবো। চালাও চালাও, বাহ ভালো গাড়ি চালিয়েছো। চলো এবার বাড়ি যেতে হবে। স্কুল ছুটি হয়ে গেছে, এখন চলে যাচ্ছি ওকে নিয়ে বাড়িতে। দেখো মা একটু হাই করে দাও তো সবাইকে, হাই করে দাও। জোরে বলো হাই, হাত দিয়ে করো। বাবা কই এই ঘড়িটা বেঁধেছে আপনার? ও তোমাকে দেখে নিল এরকম করে। হ্যাঁ না ও আরেকজন। তো ফাইনালি আমরা এই চলে আসলাম বাড়িতে মেয়েকে স্কুল থেকে নিয়ে। শোনা মা, হাই বলো সবাইকে। হাত নাড়ো। তুমি কোথায় গেছিলা? তুমি কোথায় গেছিলা বলো? তোমাকে সবাই দেখছে। তুমি কোথায় গিয়েছিলে বলো? স্কুলে। বাহ। মেয়ে দেখো স্কুল থেকে এসে একটুখানি জল খেলো, খেয়ে ঘুমিয়ে পড়েছে। কারণ ও আজকে অনেক সকালে উঠেছে, স্কুল যাওয়ার অনেকটা আগেই উঠে পড়েছে। তার জন্য ও স্কুল থেকে এসেই জাস্ট জলটা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি বসলাম এখন একটু খেতে সকালের খাবার। সকাল বললো চলো না, এখন 11:30টার ওপরে বেজে গেছে। তো কালকে চাউমিনটা এনেছিলাম, কিন্তু রাত্রেবেলা কুচকাচ অনেক কিছু খাওয়া হয়ে গেছে বলে আর রাত্রে সেরকম ভারী কিছু খাইনি। চাউমিনটা রেখে দিয়েছিলাম, তো সেটাই গরম করে আমরা দুজনে এখন খেয়ে নেব। খেয়ে কালকে রান্না আছে, তো রান্না আজকে আর করবো না, খালি ভাতটা করলেই হবে। যদি খিদে পায় দুপুর দিকে তো চাল ভেজানোই আছে। আমি চাল সবসময় ভিজিয়েই রাখি, এটা আমার অভ্যাস। তো সেটাই চড়িয়ে দেবো। চাল ভিজানো আছে সেটা বসিয়ে দেবো। আর মেয়ের খাবারটা আলাদাভাবে করব। আজকে মেয়ের খাবারটা কুকারে করব, যেহেতু সয়াবিনও খেতে চায় না। তো কুকারে করলে কী হয়, কুকারে করলে একটু গলে গলে যায়। তো সেটাকে আমি ভালো করে মেখে দিতে পারি, খেয়ে নেয়। নাহলে মুখে যদি সয়াবিন পড়ে ও খাবেই না। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, জলজিরা বাবা যা গরম পড়েছে। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। 45 ডিগ্রির উপরে আজকে টেম্পারেচার। এবার গরমে আমরা কোনো গ্লুকন্ডি, স্কোয়াশ ফোয়াশ কিচ্ছু কিনিনি। জলজিরা আর লেবু। এবার আমরা খালি জলজিরা খাচ্ছি। এই যে জলজিরা বাবা জলজিরা নিয়ে আসছে। এসি দিয়েও থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে, বাইরের টেম্পারেচার যেরকম, সিচুয়েশনটা যায়।
এখন তো ভাইরাল দেখি ডিম ভাজার ভিডিও ছাদে, ভাবছি এবার সত্যি সত্যি একটা ডিম ভাজার ভিডিও বানাবো ছাদে গিয়ে। সত্যি হয় নাকি? হয়ে যাবে, নরমাল নিয়ে গেলে জলে দিয়ে রাখলে সিদ্ধ হয়ে যাবে। গরমে বানানো হচ্ছে জলজিরা, সামার স্পেশাল জলজিরা ড্রিঙ্ক। তো এর মধ্যে কি কি দিয়েছো গো? এর মধ্যে দিয়েছি হচ্ছে 1 2 3 4 5টে লেবু, কিছু আইস কিউব, তারপর জলজিরা মোটামুটি 5-6 প্যাকেট দেবো, তারপর একটু ঠান্ডা জল দেবো, 2 পুদিনা পাতা দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্সচার করব। মিক্সচার করলে গরমের দিনে রেডি হয়ে যাবে সব থেকে ফেভারিট জিনিস আমার, জলজিরার শরবত। যা গরম পড়েছে তাতে তো লাগবেই খেতে, তার মধ্যে যদি এসব ইনগ্রিডিয়েন্টস আরও দিয়ে খাওয়া যায়। জলজিরা তো এমনি জল দিয়ে গুলিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ সেটা অবশ্যই, কিন্তু ইনগ্রিডিয়েন্টস অবশ্যই হেলথের জন্য যেটা বেনিফিশিয়াল সেটাও অবশ্যই বেনিফিটসের জিনিসটা দিতেই হয়। তাছাড়াও মেনলি সব কিছু তো বেনিফিটস দেখে খাওয়াটাও সম্ভব না, কিছুটা তো মুখের টেস্টেরও ব্যাপার রয়েছে। ওই করতে গিয়েই তো 6বার ডায়েট করতে গিয়ে ডায়েট করতে পারলাম না। মুখ মনকে মানে শরীরকে ছেড়ে মনকে শান্তি দিতে গিয়ে। এই যে জলজিরা বাবা রেডি হয়ে যাচ্ছে, করো করো, রেডি করো। আজকের গরমটা অতিরিক্ত পড়েছে, অতিরিক্ত। দেখো আমার বেসিনে কোনোদিন এরকম বাসন থাকে না, তো এই যে বেসিনে এখনো বাসনগুলো রয়েছে, এগুলোকে এখনো ধুইনি, ধোবো। কিন্তু গরমে আজকে কিছুই পাচ্ছি না করতে। তো যাই হোক, বানাক। বলতে গেলে কলকাতার গরমটা নো ডাউট ঠিক, কিন্তু আমার তো বেসিক্যালি হোম টাউন তো আমার নর্থ বেঙ্গল, তো নর্থ বেঙ্গলের ওয়েদারটা কিন্তু ভালো, গাছের পরিমাণটা বেশি, এখানে তো গাছের পরিমাণটা কম। বুঝবে এবার লোকে এখানে এত গাছ কাটার ফল এই যে দিচ্ছে, আশা করি এবার সবাই একটা করে গাছ লাগাবে। হ্যাঁ এবার তো এখানে গাছ বলতে, কলকাতার গাছ বলতে প্রত্যেকের বাড়িতে বেলকনিতে একটা টব রয়েছে, টবে 2-3টে করে গাছ থাকে, এটা পার্সোনাল প্রপার্টি হিসেবে রয়েছে প্রত্যেকেরই। তাই তো, অক্সিজেনের অভাব কম দেখলে গাছ নিয়ে যে টব নিয়ে বসে পড়বে। তো কি দিচ্ছ, আরেকটা জলজিরা? আর বেশি জলজিরা দিও না, এগুলো থাক আবার, এটাই দাও। দেখো তুমি কেমন খাও। সারাদিন আজকে এই চলবে আমাদের। রেসিপিটা তো আমার, তো আমাকে দেখো এটা কি কি দিতে হবে। আজকে আর ভাত টাত কিছু খাবো না দুপুরে, আজকে যতবার খিদে পাবে এই খাবো। আমি এখানে একটু মুখটা বরফে একটু ঘষে নিই, পেট ঠান্ডা করবো জলজিরা বরফ ওগুলো দিয়ে। আর এখানটা একটু মুখটা ঠান্ডা করে নিই বরফ দিয়ে। অতিরিক্ত গরম। ওই দাঁড়াও দেখো, আমার এখানে রেডি হচ্ছে, এবার এটাকে ভালো করে মিক্সচারটা আমি করে নেব। দেখি তো লোভ লাগছে খেতে ইচ্ছা করছে, ফুচকার জলের মতো লাগছে, কিন্তু ফুচকার জলে বরফ দেওয়া থাকে না, এটা আরেকটু ভালো লাগতো না। ঠিক আছে, টকটা দরকার, গরমের সময় টকটা যত হবে তত ভালো। এটাকে ছেঁকে নিতে হবে জলটাকে। ফুচকার জলে বরফটা থাকে না, এটাই বরফটা আছে। বেশি কষ্ট হয় বাচ্চাদের এই গরমে, যারা পথে কুকুর বিড়াল আছে তাদেরও প্রচণ্ড কষ্ট, ওরা তো বলতে পারে না। এটাতে কি হবে, আইস কিউব যেগুলো আছে না, আইস কিউবগুলো ভালো করে মিশে যাবে। মেশাও মেশাও। এই যে জলজিরা বাবা, দেখো টেস্টটা কেমন হবে, টেস্টটা দেখলে না বুঝতে পারবে। নামটা যেটা দিচ্ছ, নামটা কতটা সার্থক সেটা টেস্টের সাথে ডিপেন্ড করবে। আহা, টেস্ট তো ভালোই হবে, জলজিরা তো নিজস্ব একটা ভালো খুব সুন্দর টেস্ট আছে। সাথে যদি আরও এগুলো পড়ে, লেবু, তারপর একটু চাট মশলা, আইস কিউব, তবে যাই হোক আমার গরমকালটাই বেশি ভালো লাগে শীতকালের থেকে। যতই গরম হোক, যতই যাই হোক, আমার মতো কার কার গরম বেশি ভালো লাগে, মানে গরমকালটা প্রিয়, সেটা কমেন্ট করে জানিও। আর শীতকালে ঘুরতে গিয়ে আমার কোথাও মজা হয় না, গরমকালে ঘুরতে আমার সেই মজা লাগে, কারণ জামা কাপড় পাতলা হালকা পাতলা নিলেই চলে। তো বন্ধুরা, জলজিরা শরবতটা আমরা এখন এই মুহূর্তে খেতে থাকি গরমে। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও,
আজকে আর এই গরমের মধ্যে পেরে উঠছি না। আগামীকাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, টাটা।